মেট্রোর ভেতর থেকেই কলসিও এখন দেখা যায়। এত সুন্দর করছে মেট্রোটা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। চলেন যাই। আজকে আপনাদের সাথে আমি নিজেও কলসিওকে নতুনভাবে দেখি, কারণ এর আগে যতবার দেখেছি আসলে এত সৌন্দর্য লাগেনি, ভালো লাগেনি। হয়তো বা দেখতে দেখতে একটা ইয়ে ছিল, বাট আজকে আমি আবার নতুনভাবে একে দেখেছি, তো যার কারণে অনেক ভালো লেগেছে। এর আগে আমি কতবার আসছি কলসিও দেখার জন্য, বাট সত্যি বলতেছি এতটা ভালো লাগেনি। বাট এই নতুনভাবে যখন একে আবার উপস্থাপন করছে, অনেক ভালো লাগছে। লাস্ট যে আমি 31st এই রাস্তা দিয়েই গিয়েছি, কিন্তু কলসিওটা যে মেট্রোর ভেতর থেকেই দেখা যায় দেখিনি। আমি কিন্তু ওই রাস্তা দিয়েই গেছি, কিন্তু দেখিনি। সেই দিন সন্ধ্যার পরে ছিল তো, কিন্তু অনেকে দাঁড়ায় উপরে তাকায় আসছে, খেয়াল করিনি আসলে মেনলি তারা কি দেখছে। আমি ভাবছি এমনিতেই হয়তো বা নতুন মেট্রো লাইন করছে, সেটা দেখতেছে। বাট আজকে হুট করে আলো আসতেছে দেখে উপরে তাকায় দেখি, ও মা কি সুন্দর! কলসিও মেট্রোর ভিতর থেকেই দেখা যায়। মেট্রো সি লাইনটা নতুন করছে, এবং এটা কলসিওর সাথে করাতে এটা মিউজিয়াম হিসেবেও করেছে। যে এই মেট্রোটা করতে, কলসিওর পাশে এটা করতে মাটি খননের সময় যে যে জিনিসগুলো ওরা পেয়েছে পুরানো দিনের সব কিছু এখানে সুন্দর করে রেখে দিয়েছে। এবং কলসিও যারা বানাইছে, কাজ করছে, তাদের ছবি অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে। মেনলি একটা মিউজিয়াম আকারে করে রেখেছে, যেন পর্যটকরা এগুলো সহজভাবে সুন্দরভাবে দেখতে পারে। মেট্রো দিয়ে যাওয়া আসাও করলো, প্লাস এটাও দেখতে পারলো। তো এত ভিড় যে সুন্দরভাবে আপনি একটা জিনিস ভিডিও করতে পারবেন না। আপনি দেখতে পারবেন, ঠিক আছে, দূর থেকে দেখতেছেন, বাট কাছে দিয়ে আপনি ভিডিও করতে পারবেন না, এত লোকজন। দেখেন, ভিডিওতে শুধু মানুষজনের শরীরই দেখা যায়, কিন্তু অরিজিনালে যে এখানে কি আছে না আছে এগুলো দেখা যায় না। কিছু করার নাই, কারণ সবাই তো দেখতে আসছে, সবাই তো দেখছে, তো এখানে তো জোর করে কিছু করা যায় না। তো যাক, যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকুই আপনাদের দেখাবো। যারা ইটালিতে আছেন, রোমে আছেন, তাদের তো আর দেখার এটা কিছু নাই, কারণ তারা নিজেরাই জানে, দেখে, আসে, ঘোরে। তো এটা আমার দেখানো তাদের, যারা হচ্ছে ইটালির বাইরে আছে, যারা মানে এসে দেখেনি কিংবা দেখার সুযোগটা নেই, শুধু তাদের জন্য যতটুকু সম্ভব শুধু তাদের জন্য দেখানো, এই আর কি। এই যে সব মূর্তি, এগুলো সম্ভবত পুরোনো দিনে আগে ছিল, এগুলো এরা এই খনন কাজ করতে গিয়ে পেয়েছে, সেগুলা সাজায় রাখছে। তো এরা তো আসলে পুরো ইটালি দেখা যায় যে মূর্তি দিয়েই সাজানো। আর এইখানে কিছু জিনিস রাখছে, জিনিস না, পুরনো মানে কলসিওর ভিতরে যেভাবে আছে সেইগুলোরই কিছু পিকচার এমনভাবে সাজাইছে, আমরা যে বাইনোকুলার দেখি না, যে চোখ দিয়ে দেখার পরে মনে হয় ভিতরে দূরের জিনিস কাছে আসে, সেরকম স্টাইলে করছে। ছোট্টভাবে করা। যখন আপনি মানে একটু মনোযোগ দিয়ে দেখবেন, চোখ লাগিয়ে, তখন দেখবেন যে ভিতরে মনে হবে অনেক বড় কিছু, এই আর কি। প্রথমে দেখে মনে হবে ও ছোট্ট কিছু ভিতরে দেখ, কিন্তু যখন আপনি ভালো করে দেখবেন তখন মনে হবে অনেক বড়, ভিতরে স্পেস অনেক, এমন টাইপের। তো যাই হোক, আমরাও আস্তে আস্তে যাচ্ছি, কারণ সামনে এত ভিড়, সবাই তো দেখছে। তো যার কারণে সিরিয়াল মেনটেন করে যাইতে হচ্ছে। আর সবাই একটু একটু করে দাঁড়াচ্ছে, এটা এক একটা ঘরে এক একটা পিকচার দেওয়া, তো সবাই সেই জিনিসটাকে দেখছে, যার কারণে একটু টাইম লাগছে। আর এত ভিড়ের মধ্যে আসলে ভিডিও করা যায় না, কারণ লোকজন থাকে। তারপরেও যতটুকু সম্ভব করার চেষ্টা করছি। এখানে যে কিছু পিকচার রাখছে, যে কলসিও যখন সংস্কার করে কিংবা কলসিওর কাজ করে, তখন কিভাবে কি করছে না করছে। আবার এই যে মেট্রোটা যখন করে কলসিওর পাশে, তারা কিভাবে কি, এর সামনে কলসিওর নিচ দিয়েই হচ্ছে মেট্রো গেছে। তো ওরা যে তখন যেভাবে ছিল, কাজ করছে, কি করছে না করছে, সব কিছুই এখানে পিকচার দিয়ে রাখছে, যেন ট্যুরিস্টরা
সহজে দেখতে পারে, বুঝতে পারে। আবার প্রত্যেকটা বিষয়ের নিচে লেখাও আছে যে এই পিকচারের তখন কি করতেছিল, কি হচ্ছিল, তেমন আর কি। তো যাক, দেখেন তাইলে আপনারাও আমাদের সাথে একটু। আসলে ওরা অনেক সুন্দর করে এই জায়গাটায় সব কিছু সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছে, যেন সবাই ভালোভাবে বোঝে, দেখে। যেমন এই যে এই পিকচারটা কলোসিওর চারপাশে অনেকখানি এরিয়া মিলে পিকচারটা দিছে, যে কলোসিওর চারপাশে আর কি কি আছে না আছে সেগুলোও আপনি একটা পিকচারের মাধ্যমে দেখতে পারবেন। তো ব্যাপারটা ভালো লাগছে। পরে আমরা নিচ থেকে কলোসিও দেখার জন্য উপরে গিয়েছি। উপরে গিয়ে শুধু ট্যুরিস্টই আর ট্যুরিস্ট, মাশাল্লাহ, ঢুকতেই কলোসিও চোখে পড়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন যেমন আচ্ছা, এইখানে আমি আগে উপরে উঠে আসছি, পরে আমার বাচ্চারা আছে, তো যার কারণে আমি দাঁড়াই আছি। তো প্রথমে আমার ছোট ছেলে আসে, তো ওকে আমি হাত ইশারা করে চাও চাও বলতেছিলাম, টাটা দিচ্ছিলাম। তো ওর সাথে একটা লোক ছিল, ও ভাবছে আমি ওকে দিচ্ছি, ও আমাকে টাটা দিয়েছে। পরে ও নিজেও বুঝতে পারছে আসলে আমি ওকে দিইনি, যার কারণে মানে আমরা দুইজনই হেসে দিছি। যাক, জিনিসটা সত্যিই সুন্দর করছে, টুরিস্টারদের জন্য অনেক সুন্দর করছে। লোকটা এই যে হাত ইশারা করছে, আল্লাহ। এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে মেন রোডই ছিল। এখন যেমন হাঁটা চলাচল করার জন্য ওপেন করে দিয়েছে, বাট এই মেট্রোটা হওয়ার আগে অবধি এই মেন রোড ছিল। এইখান দিয়ে আপনার গাড়ি, সব মেন রাস্তার যে গাড়িগুলো চলাচল করতো, বাট এখন পুরাটাই বন্ধ করে দিছে, গাড়ির লাইন অন্যদিকে করে দিছে। এখন এখান দিয়ে যে ট্যুরিস্টরা যাওয়া আসা করবে, দেখবে, ঘুরবে, এই জন্য এই রাস্তাটা এখন গাড়ির জন্য বন্ধ করে দিছে। আর মাশাল্লাহ আমাদের 2 সপ্তাহেরও বেশি ওয়েদারটা খারাপ ছিল, এত বৃষ্টি ঠান্ডা ছিল। আজকে এত রোদ উঠছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর লোকজন মনে হচ্ছে আজকে এই জন্যই সবাই একেবারে নেমে গেছে রাস্তায় সব কিছু দেখার জন্য। তো আগে যখন কলোসিওতে আসতাম তখন এই যে সামনে থেকে এত দূর থেকে মেন রোড থেকে জিনিসটাকে এভাবে দেখা যাইতো না, তোর কাছে যায় যে দেখতে হইতো, যার কারণে হয়তো বা এতটা সুন্দর ওই সময় লাগেনি। বাট এখন জিনিসটাকে প্রপারলি সামনে থেকে সুন্দরভাবে দেখা যায় জন্যই হয়তো ভালো লাগা কাজ করতেছে। আগে এই রাস্তা দিয়ে তো গাড়ি চলাচল করতো, তো তখন অতটা ভালো লাগতো না, এক সাইডে গিয়ে ওর পাশে গিয়ে দেখতে হতো, যার কারণে সুন্দরভাবে হয়তো বা ওই টাইমটা ভালো লাগেনি। এখানে দেখলাম একটা ঘোড়ার গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, মেনলি এরা অনেকে ট্যুরিস্ট আছে যারা ঘোড়ার গাড়ি চড়ে ঘুরে ঘুরে দেখতে চায়, তারা আসলে এটা ইউজ করে। এখানকার এটা অনেক সুন্দর করছে মাশাআল্লাহ। ভেতরেও ঢোকা যায়, তবে আমরা যেহেতু হুট করে গেছি, আমরা অন্য একটা জায়গায় যাব, তো রাস্তায় যেহেতু এই ইয়েটা পড়ছিল, তো রায়না বাবা বললাম চলো যাই একটু ঘুরে দেখে যাই, কারণ নতুন খোলার পরে কিছুদিন বন্ধ ছিল আপনার যাতায়াতের জন্য, এই কাজ করতেছিল জন্য বন্ধ রাখছিল, ওভাবে লোকজন আসতে পারতো না, আসতো কিন্তু তখন তো কাজ করতো, অতটা সুন্দরভাবে দেখতে পারতো না। তো যার কারণে বাবা বলছে তাহলে চলো যাই। তো আমার ইচ্ছা আছে একদিন রাত্রেও যাওয়া, রাত্রের ভিউটাও নিশ্চয় অনেক সুন্দর হবে, লাইটিং করা থাকবে। একদিন ইচ্ছা আছে রাত্রে যাব। পরে আমরা দেখে টেখে আবার একটু ঘুরে টুরে অন্য একটা জায়গায় যাব, তো যার কারণে এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, যেহেতু আমি এটা অনেকবার দেখেছি, জাস্ট এবার আবার একটু নতুন করে চারপাশটা সাজানোর কারণে হয়তো বা দেখতে আসছি। এই কারণ আমরা যারা রোমে থাকি তারা তো ঘুরে ফিরে এই একই সব জায়গায় আসি, একটু ঘুরি, এই করি সেই করি। যেমন ইটালির বাইরে যারা থাকে তারা তো আসে মেনলি এই সব জায়গায় দেখতে, তো আমরাও যারা রোমে আসি তারাও কি করব, প্রতি বছর দেখা যায় যে এই ঘুরে ফিরে এই একই জায়গায় আসি, কিছু করার নেই আসলে, কি করা যাবে বলেন।
তবে যাক, খোদা হাফেজ কলসিও, আবার পরে দেখা হবে কোনো একদিন। আমরা আসলে একটা নতুন একটা মার্কেট হয়েছে এখানে, সেইখানে যাব, বাচ্চাদের নিয়ে বের হয়েছি। আসলে ঘুরবো কোথায়, সারাদিন তো বাসায়ও থাকা যায় না, বাচ্চাদের ছুটির দিন, একটু তো বাচ্চাদের নিয়ে বের হওয়া দরকার, সেই হিসেবে বের হওয়া। তো যার কারণে বাসা থেকে বের হয়ে মেনলি আমরা প্রথমে নাস্তা করেছি, নাস্তা করে তারপরেই বের হয়েছি যে কোথায় ঘুরতে যাব না যাব, কিন্তু আজকে প্রথমে আমি নাস্তাটা দেখাইনি ইচ্ছা করেই। আজকে তাহলে এই পর্যন্তই, খোদা হাফেজ।